সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যা অনলাইনে ই-রিটার্ন দাখিলের একজন ব্যবসায়ী কিভাবে অনলাইনে ই-রিটার্ন দাখিল করবে, আমরা সে বিষয়টি সরাসরি দেখব। প্রথমে আমরা গুগলে ঢোকার পরে ই-রিটার্ন, আপনারা দেখতে পাচ্ছেন ই-রিটার্নে ক্লিক করার পর আমরা এখানে যে অপশনগুলো আসছে, ই-টিন, ই-রিটার্ন, রিটার্ন ভেরিফাই, ই-রিটার্ন লেজার, ই-ট্যাক্স পেমেন্ট, ই-ট্যাক্স সার্ভিস, এসবের মধ্যে আমরা ই-টিনে ক্লিক করব। ই-টিনে ক্লিক করার পরে যা আসছে, আর ইউ রেজিস্টার্ড ইন ই-রিটার্ন সিস্টেম, আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড, দুইটা অপশন রয়েছে। যদি কেউ এখন রেজিস্টার্ড না করে থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড ক্লিক করতে হবে। আর যদি রেজিস্ট্রেশন পূর্বে থেকে করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড, আমি অলরেডি রেজিস্টার্ড করা আছে, আমি সেই একটি অপশানে ঢুকলাম, আই এম অলরেডি রেজিস্টার্ড। এটা ক্লিক করার পরে আপনার এখানে ওয়েলকাম সাইন ইন ইউর অ্যাকাউন্ট, সেক্ষেত্রে লাগবে টিন আর হলো পাসওয়ার্ড। আমি একটি টিন দিচ্ছি। টিন দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম, তারপরে ক্যাপচাতে দিয়ে আমি এখন সাইন ইন করব। আমাদের সাইন ইন হয়ে গেল। এখন আমরা সরাসরি রিটার্ন অপশানে ঢুকে গেলাম। এখানে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি সাবমিশন রয়েছে, রেগুলার রিটার্ন রয়েছে, ট্যাক্স রেকর্ড রয়েছে। ট্যাক্স রেকর্ডের মধ্যে টিন সার্টিফিকেট, তারপর সার্টিফিকেট স্ট্যাটাস, অ্যাকনোলেজমেন্ট, রিটার্ন, এই অপশনগুলো রয়েছে। চালান হিস্টোরি, আমরা শুধু এই অপশনগুলোতে রিটার্ন দাখিল করার পরে এই অপশনগুলোতে যাব। প্রথমে আমরা চলে যাচ্ছি রেগুলার রিটার্ন। রেগুলার রিটার্নের অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রয়েছে, রিটার্ন স্কিম, এখানে সেলফ অ্যাসেসমেন্ট এয়ার 2024-25, ইনকাম এয়ার 1/7/2023 থেকে 30/2024, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, ইয়েস, এনি ইনকাম হুইচ ইজ ডিউলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, নো, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট। তারপর হেডস অফ ইনকামে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম আদার সোর্স। আমরা যেহেতু একজন ব্যবসায়ী কীভাবে তার ব্যবসায়িক ইনকাম থেকে রিটার্ন দেবে, সেজন্য ইনকাম ফ্রম বিজনেস দেখালাম। এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স, অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, অ্যাজ এ মেম্বার অফ ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, এসব আমরা দেখলাম। এখন ইনকাম ফ্রম বিজনেসে আমরা ক্লিক করে আমরা এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে চলে গেলাম। এখানে আসছে এডিশনাল ইনফরমেশান। এডিশনাল ইনফরমেশনের মধ্যে রয়েছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, যে বিজনেসটা যেখানে আছে সেটা ঢাকা নর্থ সিটি আমরা ধরে নিলাম, নর্থ সিটি কর্পোরেশন। তারপর ওয়ার ওয়ান্টেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার কিনা, পার্সন উইথ ডিসেবিলিটি, ক্লেম বেনিফিট, এইসব থাকলে আমরা এসবের টিক দিব, এসব নাই। ক্লেম ট্যাক্স রিবেট আছে কিনা, শেয়ার হোল্ডার ডিরেক্ট অন কোম্পানি থাকলে এগুলো দিতে হবে। তারপর আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার এত, ওন মোটর কার থাকলে দিতে হবে, প্রপার্টি থাকলে দিতে হবে, হাউস প্রপার্টি থাকলে সেটা দিতে হবে। আমি ধরে নিলাম যে এগুলো নাই, আমরা শুধু পরের অপশানে চলে গেলাম সেভ এন্ড কন্টিনিউ দিয়ে। এখানে ইনকামটা দেখাতে হবে, যে ব্যবসায়ী ইনকামটা দেখাবো সেক্ষেত্রে প্রথমে রয়েছে বিজনেস ক্যাটাগরি। আমার বিজনেস ক্যাটাগরির মধ্যে রেগুলার বিজনেসের ইনকামে গেলাম। তারপর যে অপশানগুলো রয়েছে বিজনেস টাইপ, বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, এই অপশানগুলোতে আমি আপনাদেরকে কী হবে তা সহজেই বলছি। সম্মানিত সুধী, আমরা বিজনেস ক্যাটাগরিতে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে রেগুলার বিজনেস ইনকাম, তারপর টোবাকো বিজনেস, প্রোডাক্ট টিওর, বিভিন্ন কয়েকটা আইটেম দেওয়া আছে। আমরা সেখান থেকে সিলেক্ট করব কি রেগুলার বিজনেস ইনকাম। রেগুলার বিজনেস ইনকাম সিলেক্ট করার পরে বিজনেস টাইপ রয়েছে, সেখানে আমরা দিলাম ট্রেডিং। বিজনেস নেম আমরা একটা নাম দিলাম, মাহমুদা ট্রেডিং। বিজনেস অ্যাড্রেস কোনাপাড়া ডেমরা, আমরা একটা অ্যাড্রেস দিলাম। এরপর আমরা ইনকাম সামারিতে চলে যাচ্ছি। প্রথম অপশানে রয়েছে সেলস টার্নওভার রিসিভ, আমরা দিলাম যে 34 লাখ টাকা সেলস।
তারপর দ্বিতীয় অপশন রয়েছে গ্রস প্রফিট 5,10,000 টাকা। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড আদার এক্সপেন্স দিলাম 1,70,000 টাকা। ক্যালকুলেশন করে সেখানে নেট প্রফিট চলে আসলো 3,40,000 টাকা। ব্যালেন্স শিট সামারি রয়েছে পাশে, সেখানে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট বুক 2,65,500। তারপর রয়েছে ইনভেন্টরিজ 2,57,000, ফিক্সড অ্যাসেট 1,25,000, আদার অ্যাসেট 2,42,500। টোটাল অ্যাসেট দাঁড়ালো 8,90,000। আর ওপেনিং ক্যাপিটাল 9,50,000, নেট প্রফিট 3,40,000, উইথড্রল ইন দ্য ইনকাম ইয়ার 4 লাখ, ক্লোজিং ক্যাপিটাল 8,90,000। লাইবিলিটি, অন্য কোনো লাইবিলিটি রয়েছে কি না আমি দেখালাম 0। তাহলে আমার এখানে অ্যাসেট 8,90,000 এবং লাইবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস 8,90,000 দুটো সমান হলো। শুধু আমরা এই ইনকামের যেই পেজটি আমরা ফিল আপ করে ফেললাম। এখন আমরা চলে যাব দ্বিতীয় পেজে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এক্ষেত্রে আমার লাইফ ইন্স্যুরেন্স, আমি ধরে নিলাম যে আমার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে, আমরা সেটার একটা চিত্র দিলাম। লাইফ ইন্স্যুরেন্স নাম্বার, ইন্স্যুরেন্স কোম্পানি নেম, পলিসি ভ্যালু, প্রিমিয়াম পেড, অ্যালাউবল অ্যামাউন্ট। আমরা পলিসি ভ্যালু 1 লাখ আর প্রিমিয়াম পেড 24,000 টাকা দেওয়ার পরে এখান থেকে আমার 10 লাখ টাকা অ্যালাউবল অ্যামাউন্ট আসলো। দ্বিতীয় আমি আরেকটি দিলাম, ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস দিলাম। ডিপিএসের ইনফরমেশান দেওয়ার পরে ডিপোজিট অ্যামাউন্ট 12,000, অ্যালাউবল অ্যামাউন্ট 12,000 আসলো। আমি দুইটা কন্টিনিউ করলাম। এক্ষেত্রে টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট দাঁড়ালো 36,000, টোটাল অ্যালাউবল ইনভেস্টমেন্ট অফ রিবেট দাঁড়ালো 22,000। তো একজন ব্যবসায়ী তার ব্যবসায়ের সাথে সে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে তার ইনভেস্টমেন্ট থাকতে পারে, আমরা সেটা দেখে নিলাম। ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে তার রইল কি, এখানে দেখানো হলো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিপোজিট ডিপিএস। এছাড়াও তার যদি অন্য কারো আরও থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে, তারপর মিউচুয়াল মানে বিভিন্ন ইনভেস্টমেন্টের মধ্যে থাকতে পারে শেয়ার, স্টক। তারপরে তার সাধারণত জিপিএফ যেমন প্রভিডেন্ট ফান্ড থাকার সম্ভাবনা নাই। আমরা এছাড়া অন্যান্য যে ইনভেস্টগুলো থাকবে আমরা দুইটা ধরে এটা ক্যালকুলেশন করলাম। আমরা তাহলে এটা দেখে নিলাম। এবার আমরা পরবর্তী চলে যাব। এক্সপেন্ডিচার এখানে রয়েছে। এক্সপেন্স ফর ফুড ক্লথিং আমরা ধরলাম 60,000 টাকা, অ্যাকোমোডেশনে 96,000 টাকা, তারপরে তার ট্রান্সপোর্ট এক্সপেন্সে 18,000, তারপর তার হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সে 54,000, এডুকেশন এক্সপেন্স 24,000, ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস 40,000, এনি আদার এক্সপেন্সেস 25,000, টোটাল এক্সপেন্সেস 3,17,000 টাকা। আমরা এটা ক্যালকুলেশন করলাম। এরপর আমরা পরের অপশনে চলে যাচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, আমরা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এটি খুবই ইম্পর্ট্যান্ট, আমরা এটাকে একটু গুরুত্ব সহকারে দেখি। এখানে প্রথম রয়েছে বিজনেস ক্যাপিটাল। তো এর মধ্যে প্রথমটি রয়েছে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং লিমিটেড কোম্পানি। যেহেতু এটি লিমিটেড কোম্পানি না, সেক্ষেত্রে আমরা বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডার লিমিটেড কোম্পানি, মানে লিমিটেড কোম্পানি ছাড়া যে বিজনেস সেটিতে আমরা যার যেই রিটার্নটি ফিল আপ করছি সেখানে তার লিমিটেড কোম্পানি ছাড়া তার বিজনেস। তাহলে আমরা সেখানে ক্লিক করে দেখলাম নেম অফ বিজনেস, বিজনেসের নাম দিলাম মাহমুদা ট্রেডিং। তার আমরা যে ওখানে অ্যাসেট দেখিয়েছি 8,90,000, বিজনেস লায়াবিলিটি না, তার বিজনেস ক্যাপিটাল ছিল 8,90,000। তারপর নন এগ্রিকালচার প্রপার্টি আমরা দেখালাম যে এখানে নেই, যদি থাকে তাহলে এটাতে ক্লিক করে এখানকার কী নন এগ্রিকালচার যে প্রপার্টি রয়েছে সেটা আমরা এখানে দেখালাম যে নেই। এগ্রিকালচার প্রপার্টি, সেখানে গিয়ে আমরা একটা তার প্রপার্টি দেখিয়ে দিলাম যে ডিসক্রিপশন, তারপর টাইপ অফ ইকুইজিশন, এটা কি সে পারচেস করছে, ইনহেরিটেন্স তার পৈতৃক সম্পত্তি না গিফট। আমরা ধরে নিলাম যে তার পৈতৃক সম্পত্তি, সেই হিসাবে করে নিলাম। এরিয়া অফ প্রপার্টি কত, 30 ইউনিটে কি ডিসিমিল ধরে নিলাম। কস্ট অফ ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ারে কত ছিল, কস্ট অফ ইনকাম ইয়ারে কত ছিল, 5 লাখ, বছর শেষে 5,20,000, একটা এক বছরে তার 20,000 টাকার একটা সোর্স ধরে আমরা সেটাকে করে নিলাম। এরপর ফিনান্সিয়াল অ্যাসেটস যদি থাকে, শেয়ার ডিপিএস থাকে, সেটা সঞ্চয়পত্র থাকে, সেটা ফিক্সড ডিপোজিট নয়। আমরা তার ডিপিএসে দেখলাম তার ডিপিএস ছিল, এর আগে আমরা ডিপিএস থেকে ক্যালকুলেশন করেছিলাম, রিবেট ক্যালকুলেশন করেছিলাম। তো ডিপিএসের
এগুলা ঘরগুলা কি পার্টিকুলার কোন জায়গা, ব্যাংকের নাম কি, অ্যাকাউন্ট নাম্বার কত দিয়ে টোটাল তার অ্যামাউন্ট কত, 24,000 টাকা, আমরা সেটা এখানে দিলাম। তারপরে লোন গিভেন টু আদার, সে কাউকে লোন দিয়েছে কিনা আমরা সে নাই, প্রভিডেন্ট ফান্ড নাই। আদার ফিনান্সিয়াল অ্যাসেটে তার কি, তার একটা ইন্স্যুরেন্স ছিল, সেই ইন্স্যুরেন্সের অ্যালিকোতে ইন্স্যুরেন্স ছিল, সেই বিবরণগুলো অ্যালিকো ইন্স্যুরেন্স পার্টিকুলারে টাইপ অফ অ্যাকুইজিশন, এটা কি পারচেস করছে, তারপর রিলেটেড ডিটেলস ওই ইনফরমেশান, ওখানে 20,000 টাকা আমরা দিলাম যে সে অ্যালিকোতে 20,000 টাকা জমা দিয়েছিল। তারপর রয়েছে মোটর কার, আমরা ধরে নিলাম তার মোটর কার নেই। গোল্ড ডায়মন্ড সে বিবরণ, আমরা গোল্ডের বিবরণীতে গিয়ে গোল্ড তার এটা কি গিফট হিসেবে পেয়েছে, তারপর আমরা 30 তোলা ধরে নিলাম, তার আমরা আনুমানিক একটা দাম দেখালাম 2 লাখ। আমরা ইচ্ছা করলে যদি কোনো দাম না দেখাই তাও নেই, যদি মূল্য জানা নাই বলি তাহলে সেক্ষেত্রে এখানে 0 দেখাইলেও হবে। আর আমরা একটা ধরে নিলাম 2 লাখ, যদি আমরা দেখাই যে মূল্য জানা নাই তাহলে এখানে 0 দেখাইতে হবে। সাধারণত গহনার ক্ষেত্রে, গোল্ডের ক্ষেত্রে যে পরিমাণটা না দেখে যদি 0 মানে মূল্য জানা নাই রাখি, সেটার ক্ষেত্রেই সেটাও দেখানো যেতে পারে। এক্ষেত্রে আমরা পরিমাণটা উল্লেখ থাকতে হবে, আমাদের 30 তোলা পরিমাণটা উল্লেখ করলো। তারপর ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক আইটেমের ক্ষেত্রে আমরা ইনফরমেশন দিলাম, সেটাও গিফট, কোয়ান্টিটি 10টা, আমরা সেটা একটা আনুমানিক ভ্যালু 2 লাখ টাকা দিয়ে দিলাম। আমি উপরে একটা মূল্য জানা নিয়ে 0 রাখলাম, আর এটাতে 2 লাখ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য সেটাইভাবে রাখলাম। এরপর আদার অ্যাসেট যদি থাকে, সেই যদি ভ্যালু থাকে তাহলে এটাতে ক্লিক করলে সেই অ্যাসেটের ইনফরমেশন দিতে হবে। এরপর আছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আমরা ক্যাশ ইন হ্যান্ড দেখালাম যে তার 3,50,000 টাকা ক্যাশ হয়েছে। তারপর এটা ক্যাশ অ্যান্ড ব্যাংক মিলে 3,50,000। এরপর লাইবিলিটিতে আমরা দেখলাম যে আনসিকিউর্ড লোন, সে আনসিকিউর্ড লোন কার কাছ থেকে নিয়েছে তার নাম থাকবে, তার 3 নাম্বার থাকবে, পারপাস কি বিজনেস পারপাস নিয়েছে, ব্যালেন্স অ্যামাউন্ট 5 লাখ টাকা নিয়েছে। যদি 5 লাখ টাকার উপরে যায় তাহলে ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশান দেখাতে হবে। আদার লোন অ্যান্ড ওভারড্রাফট, আমরা দেখালাম যে আদার লোন অ্যান্ড ওভারড্রাফট নেই। তারপর হলো যে অ্যানুয়াল, সে তার যেই আমরা এর আগে যেটা করেছি যে তার খরচ, বাৎসরিক খরচ কত সেটা আমরা দেখেছিলাম 3,22,000 টাকা, এটা সেখানে আসলো। ইনকাম শোন ইন দ্য রিটার্ন, আমরা ইনকাম 3,40,000 টাকা দেখিয়েছি বিজনেস ইনকাম থেকে, সেখানে ট্যাক্স এক্সাম্পটেড নেই, আদার রিসিভ নেই। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম, আমরা ধরে নিলাম যে তার প্রিভিয়াস ইনকাম ছিল 14,86,000 টাকা। 14,86,000 টাকা আমরা ইনকাম ধরে দেখে তার বিগত বছরের ইনকাম 14,86,000 ছিল। এখন আমরা সামারিটা দেখি, সামারিটা দেখে আমরা দেখতে পাচ্ছি গ্রস ওয়েলথ 20,04,000, টোটাল লাইবিলিটিস 5 লাখ, তাহলে তার নেট ওয়েলথ 15,04,000, 15,04,000। নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার 14,86,000, তাহলে 14,86,000 ছিল কি প্রিভিয়াস ইনকাম ইয়ারে। আর চেঞ্জ ইন নেট ওয়েলথ 18, এবছর আমরা নেট ওয়েলথ পেলাম 15,04,000, আর বিগত বছরে ছিল তার 14,86,000। এর মধ্যে তার এই বছর ইনকাম 3,40,000, সে খরচ করেছে 3,22,000, তাহলে তার সম্পত্তির পরিবৃদ্ধি হয়েছে 18,000। এটাই আমরা এই লাইবিলিটি অ্যান্ড অ্যাসেট এই পেজের যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে আমরা এই যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির এখানে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটি মিলে যেতে হবে এবং কোনো ডিফারেন্স থাকা যাবে না। শুধু আপনারা দেখলেন তার 3,40,000-এর মধ্যে 3,22,000, 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আগে যদি 14,86,000 থাকে তাহলে 14,86,000 সাথে 18 অ্যাড করলে তার 15,04,000 টাকা এবছরের নেট সম্পদ। আমরা এখন দ্বিতীয় চলে যাব। শুধু এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ক্ষেত্রে আমরা গিয়ে দেখতেছি যে এখানে কোনো রকম তার ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না, কারণ তার ইনকাম ফ্রম বিজনেস 3,40,000 টাকা। আমরা জানি যে এবছর 3,50,000 টাকা পর্যন্ত করমুক্ত রয়েছে, সেক্ষেত্রে তার কোনো ট্যাক্স পেমেন্ট দিতে হচ্ছে না। আমরা এবার রিটার্নটা ভিউ দেখি। টোটাল রিটার্নটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। আমরা যে দেখলাম ইনকাম ফ্রম বিজনেস 3,40,000, ট্যাক্স রিবেট আছে 3,300, কিন্তু তার কোনো ট্যাক্স নেই। দ্বিতীয় সেলস টার্নওভার 34 লাখ, গ্রস প্রফিট 5,10,000, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,70,000, নেট প্রফিট 3,40,000, ক্যাশের ব্যাংক 2,65,500, ইনভেন্টরি 2,57,000, ফিক্সড অ্যাসেট 1,25,000, আদার অ্যাসেট 2,42,500, টোটাল অ্যাসেটস 8,90,000, ওপেনিং ক্যাপিটাল 9,50,000, নেট প্রফিট 3,40,000, ড্রয়িং 4 লাখ, টোটাল অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি 8,90,000।
লাইফ ইন্স্যুরেন্সে 10,000 টাকা, কন্ট্রিবিউশন স্কিমে 12,000, টোটাল এখানে 22,000, 3,300 টাকা তার রিবেট। তারপর তার খরচের ডিটেলস 3,22,000 টাকা। এখানে তার আবার টোটাল অ্যাসেট লাইবিলিটিজের হিসাব, আমরা মোটামুটি রিটার্ন ভিউটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন এই ভিউর পরে আমরা যদি এখন সাবমিট করতে যাই, এখানে যে সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে। আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য রিটার্নটি করেছি, আমরা এটাকে সাবমিট করব না। সাবমিট অপশনে গেলে আমরা যে কোনো অন্য একটি ভিডিওতে আমরা সাবমিট অপশনের পরে কীভাবে ট্যাক্স সার্টিফিকেট পেতে হয়, কীভাবে অ্যাকনোলেজমেন্ট পেতে হয়, আমরা সেই অপশনটিতে যাব। সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিডি স্কুলের সাথে আপনারা থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।